এলে বক্তৃতা দিয়ে কাম হবে না, কল যে আইন করলে 5 মিনিটে বাংলাদেশ খুলাসা। এই কথা কোন দেখা আমরা না আইনের কথা কই, এই আইনলেই তো আমাদের সাথে গোলমাল। কথা কর, এই আইনলে রসুলের সাথে আবু জেহেলের গোলমাল, আইন নিয়ে মুসার সাথে ফেরাউনের গোলমাল, আইন নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের গোলমাল। আজকে বাংলাদেশে জামাত ইসলামের সাথে সরকারের এই আইন নিয়ে গোলমাল। জাতি বুঝে গেছে কি আহা হা, যে মানুষগুলো ফাঁসি দিয়ে মারছে রে মিথ্যা মামলা দিয়ে, মৌলানা মতিউর রহমান নিজামী, মীর কাসিম আলী ভাই, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, গোলাম আজম, এইগুলি মানুষ, একজন মানুষ তৈরি করতে 5000 বছরও আর এইরকম মানুষ তৈরি করা যাবে না। নির্বিঘ্নে মিথ্যা মামলা দিয়া তাদের বিচারিক হত্যা করা হয়েছে। হত্যা করে ইসলামী আন্দোলন স্থবির করা যায় নাই, জেল দিয়ে পারে নাই, আয়না ঘরে দিয়ে পারে নাই, গুম করে পারে নাই, আর পারবেও না। দুটি অর্থ বড়, বাংলাদেশে ইসলাম বিজয় হবে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কোরআন হলো সংবিধান, কোরআন হলো ইসলাম, কোরআন হলো জীবন ব্যবস্থা। কথা ঠিক কিনা? এই কোরআনের পক্ষে কথা বলি, কেউ কেউ চুলকায় গাও, এই কথা কোন দেখা। এখানে সাইকেলের টিউব কানা হয় না ভাই? যখন কানা হয় ম্যাকের কাছে গেলে টিউব খুলে বার করে ওই লিখে ওটি ডলে কি দিয়ে, কথা কোন না, ঝামা দিয়ে ডলে না? আচ্ছা, এই টিউব কি ওই ঝামা দেখে ওই কি খুব খুশি? ওই খুবই খেপে যায় যে তুই পটি দিবি, এমনি আস্তে করে সলিউশন দিয়ে তুই আরেকটা পটি মারবু, তুই ডলুর চুকে। তখন মেকার কয় খেপে লাভ হবে না, এটি পটি যদি ভিড়াবের চাই তোর আগে শাল তোলা লাগবে। হ্যাঁ কথা কর, শাল তুলবি, ইদেরও পটিরও শাল তোলা লাগে, তুলে ওটি সলিউশন দিয়ে ফুঁত দিয়ে শুকেলে তারপরে মারা লাগে। কিন্তু ইসলাম কায়েম করতে গিয়া কোরআনের আয়াত করলে এখনো বাংলাদেশে কেউ কেউ গা উসুল করছে। এগুলো আবার কি কয়, তুই কোরআন পড়িস? কতক্ষণ টাকা এখনো মসজিদের যাই মোতাল্লি, এখনো মসজিদে যাই মোতাল্লি, 10 বছর মোতাল্লি আছে। ইমাম যদি কোনো একদিন শুক্রবারে ধরে, স্যার আপনি তো মসজিদের মোতাল্লি, দাঁড়িয়ে আনা দোয়া কুন্নুত এই মুসল্লির সামনে কন্ত, তাহলে যাই মোতাল্লিগিরি করছে তাই এখনো দোয়া কুনুত জানে না। হাজার হাজার মানুষ জানাজাত খাড়া হয়, মাত্র 5000 মানুষের মধ্যে 100 জনও জানাজার দোয়া কবার পারে না। এই হুজুর কথা কোন না? তাহলে যে লোকগুলো আপনারা জানাজার দোয়া করলেন না, উই মলে উই কি দোয়া পাবি? কথা কোন রে? তাহলে কেন ইমাম ওদের কি ইন্টারভিউ লিয়া কেন মসজিদে প্রাইভেট পড়ালো না? আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভেতরে 73টা দল হবে। কয় দল? 73। 72 দল জাহান্নামে যাবে, এক দল যাবে জান্নাতে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যেন ওই দলে থাকার তৌফিক দেয়। যে জোরে আমিন করলেন, কি সস্তা চাইলায়। আচ্ছা, এখানে যতগুলা লোক আছেন, মোতাল্লি থাকেন, হাজি থাকেন, হাফেজ থাকেন, মৌলবি থাকেন, মুক্তাদি যারা আছেন, একটা লোক হাত তুলে কন যে অমুক একদিন মসজিদের ইমামক আমি বলেছি যে হুজুর আপনার বহু চাপা শুনেছি, 72 দল জাহান্নামে যাবে রসুলের উম্মত, আর এক দল যাবে জান্নাতে। হুজুর আগামী শুক্রবারে যে দল জান্নাতে যাবে ওই দল থাকার উপায় কি? আগামী শুক্রবারে না বক্তৃতা দিবেন, এমন একটা লোক হাত তুলে কন্ত যে আমি একদিন কষি। তাহলে আসল জায়গায় শোনেননি, জুম্মা দেখলে কি হচ্ছে? যতগুলা মানুষ নামাজ জুম্মার দায় বলছে। আমি 46 বছর ইমামতি করি, আমি দেখেছি
যে মসজিদে যারা নামাজ পড়ে যায় শুক্রবারে 10 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে যে দেশে এত বেনামাজি, বক্তৃতা দিল তবলিগ, বক্তৃতা দিল পীরেরা, বক্তৃতা মাদ্রাসার হুজুর, সভা সমিতি, তারপর বক্তৃতা দিলাম আমরা বক্তারা, কত ভালো ভালো মানুষ বক্তৃতা দিল, আজান দিল, তারপরে দেখা যায় নামাজের তুলনায় বেনামাজি। তাহলে এইভাবেই যদি আমরা মরে যাই, তাহলে যে লোকগুলো নামাজ পড়লো না এদেরকে নামাজি বানাবে কে? আল্লাহ বানাবে। আল্লাহ বানাবে আসবে। এর করে নামাজি বানাতে 5 মিনিট লাগবে ঘড়ি ধরে। কয় মিনিট? 5 মিনিট লাগবে, 5 মিনিট। এই আইন যদি আপনি কায়েম করেন, আপনার 14 গোষ্ঠী আল্লাহর জান্নাতে যাবে। আমার আল্লাহ বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুসলমান ইমানদার, যদি তোমরা দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর উন্নয়নের নিষেধ। এই 4টি দফা জমিনে যদি চালু হয়ে যায়, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। কার কথা? তে সরকারের কথা কলি, তখন ওই কেউ কেউ কয় এগুলা হুজুরে এবার রাজনীতি করছে। তে তুই রাজনীতি করছো, আমার করলে অসুবিধা কি? তোরও বাড়ি বাংলাদেশত, আমারও বাড়ি বাংলাদেশত। তোরটা অন ইসলামী রাজনীতি, আমারটা ইসলামী রাজনীতি। আল্লাহ বলেছেন কোরআন দিয়ে রাজনীতি করতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহু আকবার। জান আর মাল দিয়ে যারা আল্লাহর দিন বিজয়ের সংগ্রাম করে, এদের মর্যাদা আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি। কার কথা? আমরা রাজনীতি করব, যাই মানুষ যেটা মানে মানুষ, কোনো হিংসা নেই, নিন্দা নেই, কথা ঠিক কিনা? কিন্তু রাজনীতি করবার দিবে না। করছে কি, তোরা করবো কে? মোট খালি আমি একাই কর্ম। তে তুর্কুক তো 16 বছর ছেড়ে দিয়েছ, একে দেয়াজ গোটা ছেড়ে দিছি। এই কথা কোন টাকা? দিনের ভোট রাতর দেশে, তাও তাতে কেউ ভোট না পায়। 2018 সালের 29শে ডিসেম্বরের রাত্রে যে অপরাধ হচ্ছে বাংলাদেশে, আর এই অপরাধ যারা করছে কিয়ামতের মাঠতে এরা মাপ পাবে না। কি সব বোনাস রে! আমি একটা মানুষ ভোট দেবার গেছি, করছে হুজুর আপনার ভোট কেমন দাগ দেখেছি, কেমন দিয়ে গেছে। কে বলকে 8টার সময় আমি পয়লে যাচ্ছি, আর আমি অজু করে যাচ্ছি, বিসমিল্লাহ বলে ভোটটা দেবো, কে দিয়ে গেছে তাকে ধরে দাও। করছে বেশি কথা কর না, চলে যান। না পরে আমি মুখ ঢেকে চলে যাচ্ছি রে। ওরে শাল গরম বারে। হ্যাঁ, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। সেই কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরেন আমাকে মাথা লাগতে আছে রে। 16 বছর বাংলাদেশে এমন পর্যায়ে হচ্ছিল, দেখা যাবি, শোনা যাবি, কথা কোয়া যাবে না। দামান দেবো ঘরের মধ্যে কথা বলে, পুলিশিং কমিটির লোকেরা জানলা দিয়ে শুনে ফোন করে করছে, এরা 2 জন গপ্প করছে। কথা কনে রে। আচ্ছা ওই ভাই, আপনারা আমার কথা বুঝতে পারছেন যে আপনারা কথা কন না কারণ রাখে? আপনারা কোন জোরে কন্ঠে ঠিক? আরো জোরে কণ্ঠে। আগামী দিনে এই বাংলাদেশ যদি ইসলামের বিজয় না হয়, কারু পিঠের চামড়া থাকবে না। মনে করবেন না দিঙ্গেলে আল প্যাকেটে থাকবো। ওই যে খই চেনেন ভাই? খই চেনেন? খই ভাজে না আপনার মা?
দেখবেন খই ভাজতে এত একটা ঠিলের লাগানো ওই এক সাইড ভাঙ্গে হাঁসালের উপর থুইয়া 100 কেজি বালু দিয়ে আপনার মা আপনার গেন্নিকে খুঁচি দিয়ে লারে না, লাড়ার পর অনেকক্ষণ পর্যন্ত বালুর থেকে ধোঁয়া বাড়ায়, তখন গোড়াচারিক ধান ওই বালুর দিকে লাড়ে, তখন দেখা যায় 4টে ধান ফটাস। তখন মাও বুঝতে পারছে বালুর টেম্পারেচার গেছে, এখন খই ভাজা যাবে, কথা ঠিক কিনা। তখন ওই 1 চামচ ধান দিয়ে বাহাতের একটা থাল নিয়ে ওই পাল্লের উপর ধরে, তাতে যদি ল্যাপে চলে যায় কতক্ষণ। এখন ওই খইয়ের ধান দিয়ে লাড়িচ্ছে, সেই রকম মরণ সাউন্ড বাড়াচ্ছে আর ফাটিচ্ছে ফিট। তখন ওর মধ্যে মোনাফেক ধান কিছু উই খই হচ্ছে না, উই আর ওই খই হচ্ছে যে ধান লাফাচ্ছে, কোচে এত লাফাচ্ছু গা, কোচে এত লাফাচ্ছু গে, কোচে ভাই লাফাবো না মানে আমার এই মালিক পাথরের থেকে আমাকে নিয়ে যাচ্ছে, দামায়ক দাওয়াত দেশে কাঁঠাল আর খই দিয়ে খাওয়াবি, আমি খই হব, লাফাবো, ফাটবো, যা হয়ে যাক। তখন ওই মোনাফেক ধান করছে, বেশি লাফাস নে, খই যদি বাঁচিয়া জামাইয়ের পাথর দিয়ে 1 গ্লাস পানি লাই, তুই লোতা লেগে যাবো। এই কথা করছে আমি লোতা লেগে যাই, সর্পত হয়ে গলে যায়, আমি তাও বান্দার খেত, আমি লোতা লাগি যা হয় আমি যে বান্দার খেদমত করছি, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এখন মোনাফেক ধানের এই বক্তৃতা খই কি শুনিছে? উই ফাটতে আছে, খই হয়ে গেছে ভাজা। আপনার মাও একে খই ভাজা ঝাঁকাত করে থসে, ঠিক বিকেল 5টার পর আসর পরে খই আনা ঠান্ডা হচ্ছে, তখন ওই গামলা নিচে দিয়ে ঘুষিচ্ছে, ঘুষতে ওই ফাটা ধানগুলো পড়ছে, খই খালি ঝাঁকার উপর দৌড়াচ্ছে, তখন ওই ফাটা ধান ওই ঝাঁকা করছে, মোনাফেক ধান ফাঁক দিয়ে পড়ে যাচ্ছে, খালি গাল চিপি পুড়িয়া চাউল শক্ত হয়ে পড়ে আছে। মুই খেপে খই হয়নি, ও কইছে তোরা পাগল দেখে লাফাচ্ছু, এই কথা কর। উই লোকের খালি এগুলো দেখিচ্ছে, কথা করছে না। এখন এই ধানগুলো পড়ে গেছে, কিন্তু পড়ার সময় ঝাঁকা করছে, ঝাঁকা ভাই খই থাকলে উপরে আমাকে কেমন আলাদা করছে ব্যাপার। তো করছে না, আমার মালিক যা করবার করছে, আমার তাই করা লাগবে, তোরা চিন্তা করিস না, তোরা এমনি পড়ে যা। যখন পড়ে গেছে খই টই ঝাঁকা দেয়া ডলার পর বস্তার মধ্যে থুয়ে সামটা দিয়া জোরিয়া ঝাড় দিয়া, তখন করছে বৌমা, ও বৌমা, কি আম্মা, কারণ কুলা লিয়াই তো, কুলা চেনেন, এদের চাউল ঝাড়ে না, তো কুলা লিয়েছে, ওগুলো ওই খোসা মোনাফেক ধান যেগুলো পুড়িয়া খালি গাল থেকে পুরে চাউল হয়ে আছে, ওগুলো ঝাড়তে খোসা পড়ে যাচ্ছে, আর মোনাফেক ধান খালি মালিকের কাজ বিলাই দিচ্ছে। তখন কুলা করছে, কুলা ভাই ওরা কেমন পড়ে গেল, আমাকে খালি মালিকের কাছে লাই ব্যাপার, কি ঘটনা কি করছে? ভাই ঘটনা তো আমি বলতে পারবো না, তবে তুর্কের খবর খুব ভালো নেই। কে মানে এখন ওই দেখবেন ঝাড় থেকে এই 3 লোক দিয়ে মেয়ে মানুষ টোকা দেয় না ভাই, এ কুলার নিচিঙ্গে করা করছে, এখনই কেমন মার শুরু হচ্ছে, তুর্কে যে আরো কি হবি কতক্ষণ। তারপরে ঝাড়িয়ে মোট মোনাফেক ধানক পাল্লাত করে তুলে মুখ বান্ধা খাটের তলে থসে, সারা রাত পাতিলের সাথে মোনাফেক ধান বোঝা পড়া করছে। কে ভাই ঘটনা কিরে, কোনটি থেকে আমাকে কোনটি আনলো, কি হবি ভাই ক। তখন পাতিল করছে, বা বেশি তুই শিখিস না, ঘুম পা, এর খবর আজ হবে না, কাল নাস্তার বেলের পর তোর খবর হবে। তখন সকালবেলা ওটা শাশুড়ি আর বেটার বউ বাড়ির কাম কাজ করে নাস্তা পানি করে, শাশুড়ি করছে, মা ওই পাতিলে এখন ঢেঁকির বারচ্ছ, কোনটি ঢেঁকির বারচ্ছ, ঢেঁকির বারত যায়, বেটার বউছে ঢেঁকির, শাশুড়ি পাতিল খুলে ওই গোড়ের মধ্যে ঢালিছে, অর্ধেক উপরে আছে আর অর্ধেক ওই নিচে পড়ছে গোড়ের মধ্যে। তখন করছে, গোড়ে ভাই কৃষক ঢাললো রে, তখন করছে, ভাই আমি বলতে পারবো না, আমার গোড়ের মধ্যে 1.5 ফুটে একটা বোঁটা আছে, ওই বোঁটার মাথার লোয়ার গুলো আছে, ই মুঠ খবর জানে কথা কর। এর মধ্যে আপনার স্ত্রী ঢেঁকির চাপ দিছে, 7 করে 7 ফুট উঠে গেছে, তারপর পাও টান দিয়েছে, ওটি থেকে পড়িছে গোড়ের মধ্যে। পড়ার আগেই মুনাফেক ধান করছে, ও গুলো ভাই কি খবর, করছে আসিচ্ছি, তুই রেডি হ, কথা ঠিক কিনা। আজকে বাংলাদেশে 18 কোটি ইমানদার, যত ইমানদার আছে আমরা একযোগে ওই খয়ের মতো কথা বলতে হবে, যদি বলা না যায় ওই ঢিকির গোড়ে আর ঘাও খাওয়া লাগবে।
হ্যাঁ, কথা ঠিক কিনা? আমরা কি ইসলামের পক্ষে সবাই কথা বলতে রাজি আছি? কারা কারা দু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। ওই ভাই হাত তুললো না, ওই যে উঁচার উপর দাঁড়িয়ে তো হলদে চা। খবরদার, এদেশে ইসলামের পক্ষে যদি গণজোয়ার শুরু করা না যায়, ওই ঢিকির গোড়ার পার আমাদেরকে খেতে হবে, আবার ওই আইনা ঘর চালু হবে। আর সেই সুযোগ বাংলাদেশে আমরা দিতে চাই না। কি রাজি আছেন আপনারা? কারা কারা দু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, লিল্লাহে তাকবীর। রসুলের আগে শাসনকর্তা কি সৎ ছিল না বেসৎ ছিল? আবু জেহেল রাজত্ব ছিল। আর রসুল যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, তখন এই পৃথিবীতে শান্তি কায়েম হলো। কথা ঠিক কিনা? তাহলে আমরা কোরআন থেকে এখন কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন, সূরা বনী ইসরাইলের ভেতরে আল্লাহ রসুলের ঘটনাটা শুনুন। আল্লাহর নবী 12.5 বছর নবুয়ত নিয়ে মক্কাতে বসবাস করলেন। কাফির মুশরিকরা সাহাবীদের উপর অত্যাচার নির্যাতন শুরু করে দিল। হযরত বেলাল মার খালো, ইয়াসির আম্মার সুমাইয়া শহীদ হয়ে গেল। আল্লাহর নবী হঠাৎ করে একদিন কাবার ছায়ার ভিতরে কম্বলের উপর ঠেস দেয়া আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির। রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমরা দীর্ঘদিন কালিমার দাওয়াত দেওয়ার কারণে, কালিমা গ্রহণ করার কারণে মার পিট জুলুম নির্যাতনে আমরা শেষ হয়ে যাচ্ছি। মাতা নাসরুল্লাহ, আল্লাহর কি সাহায্য আসবে না? আল্লাহ রসুলের সামনে যখন হযরত খাব্বাব এই কথা বললেন, সাথে সাথে রসুল সোজা হয়ে বসলেন। রসুল বললেন, খাব্বাব, আমাদের পূর্বে যত মানুষ কালিমার দাওয়াত দিতে পৃথিবীতে এসেছিলেন, তাদের কাউকে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশত নামিয়ে দেওয়া হয়েছে, করাত দিয়া দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, উত্তপ্ত তেলের ভেতরে ফেলে দেওয়া হয়েছে, ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। তবুও একটা দিনের দায়ী দিনের পর থেকে চুল পরিমাণ সরে যায় না। রে খাব্বাব, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, কাবার দরজা থেকে শুরু করে সানার হাজরামউত পর্যন্ত, ইয়েমেনের রাজধানী সানা আর কাবার দরজা পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া, সোনার অলংকার নিয়া একা একা যাবে রাস্তা দিয়া। দীর্ঘ পথ, গভীর রাত্রিতে যাবে আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নাই। খাব্বাব, তুমি চিন্তা করো না, অচিরেই এই সূর্য মক্কাতে আল্লাহ উদিত করে দিবে। এ কথা বলার সাথে সাথেই হযরত খাব্বাব মুস্কি হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। জোরে কর আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথেই আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, মুহূর্তকাল দেরি করো না, চলে যাও ওহী নিয়া, আমার হাবিবের কাছে ওহী নিয়া যাও। আল্লাহ রসুলের কাছে জিবরাইল আলাইহিস সালাম সূরা বনী ইসরাইলের আয়াত নিয়ে মক্কাতে কাবার ছায়াতে এসে হাজির হলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথাটা বলেছেন, এই নির্যাতন থেকে বাঁচতে গেলে আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। এই নির্যাতন থেকে বাঁচার একমাত্র উপায় ইসলামী রাষ্ট্র কায়েম করা। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, জিবরাইল, যাও আমার হাবিবকে শোনায় দিয়ে আসো। শোনার সাথে সাথে জানো আমার নবী আমার কাছে দোয়া করে। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে রাসূলকে জানিয়ে দিলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া খুরজিনি মুখরাজা সিদ্দিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা।
আমার আল্লাহ বলে দিলেন, হে জিবরাইল, এই আয়াতটা তুমি রাসূলের কাছে বলে দাও, রাসূল যেন এই মাত্র আমার কাছে দোয়া করে, আমি তার ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে আপনি সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দিয়ে সাহায্য করুন, না হয় অন্য একটা রাষ্ট্র আমার জন্য সাহায্যের জন্য যাতে আসে এমন একটা ব্যবস্থা করে দেন। বলুন তো, ইসলামী রাষ্ট্র ছাড়া মক্কার জুলুম কি বন্ধ হয়েছিল? হয়েছিল। তাহলে বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন 16 বছর চললো, এর জন্য মক্ষম উপায় কি? রাষ্ট্র কি রাষ্ট্র করা লাগবে? ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র হলে সব, এই যে এখন মাত্র 14 জন লোক দেশ চালাচ্ছে, কোনো মামলা হামলার ভয় আছে ভাই? এই কতক্ষণ ভয় আছে? কোনো টেনশন আছে? তাহলে 14 জন লোকের দেশ চালাচ্ছে, কোনো টেনশন নাই। আর এর যদি ইসলাম কায়েম হয়, দরজা দুপুর হলেও তাও খুলবেন না আপনারা। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইসলাম কায়েম করতে হবে, তাহলে এই অত্যাচার নির্যাতন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। নারী তার মর্যাদা পাবে, শিশু তার অধিকার আদায় পাবে, স্বামী তার হক আদায় করবে, স্ত্রীর মোহরানা পরিশোধ হবে, দুনিয়াতে মারামারি, হানাহানি, জিজ্ঞাসা, শত্রুতা, মামলা, মোকদ্দমা কিছুই থাকবে না। ধরে বল ঠিক কিনা? আমরা কি এই রাষ্ট্র চাই না? এই রাষ্ট্র চাওয়ার কথা কে বলেছেন? আল্লাহ বলছেন তোমরা দোয়া করো, ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিউ ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বল আল্লাহু আকবার। আমরা তো দোয়া করি না ভাই যে রব্বানা আতিনা, এই দোয়া সবাই করি না যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দুনিয়াকে আগে আখিরাত করলেন না? যে আইন দিয়ে দুনিয়ার শান্তি হবে সে আইন কোথায় আছে? এই দেশে সুদ চলে না চলে? হ্যাঁ, আচ্ছা সুদ খালি ইমান থাকে, তাহলে বাংলাদেশে সুদ আছে না নাই? এমন কোন গ্রাম নাই যে 15.5 আনা বাড়ির কিস্তির টাকা ঢোকেনি। কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। মানে কিস্তি লিয়া লিয়া সিসি লোন করে করে সুদের অর্থনীতি মানে আমাকে ইমান কবে শিলা দেবীর ঘাট দিয়ে চলে গেছে ওই যমুনার, এখন রুই মাছ দিয়ে ঘুরতেইছি। আচ্ছা ভাই কন্ত অজু করেছেন, একটা মূর্খ মানুষ, একটা লেখা নেই পড়া নাই, অজু করেছে, করে জুম্মার ওই অজুখানাতে অজু করে মসজিদে ঢুকবার লাগে ওর স্যান্ডেল সাবরে খুলতে পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াচ্ছে, এই লোকটা কি ওই অবস্থায় জুম্মার ঢোকে? কোনো বিদ্যা বুদ্ধি কিছু নাই, উই বুঝে পারছে যে পাঁচ দিয়ে বাতাস বাড়াচ্ছে, তাহলে উই কি বুঝে পারছে যে অজু আর? এখন যার কাছ থেকে উঠে আসছে অজু করে, উই তখন করছে কে ভাই এক্ষুনি অজু করে গেল আর লুকে করছে সমস্যা। কথা কন? তাহলে 22 সালে 6টা আছে অজু ভঙ্গের কারণ, তারই একটা হলো 22 ছাড়া। আমার দেশে মূর্খ হলেও জানে অজু করার পর 22 সালে অজু থাকে না, আবার যা অজু করে। কথা ঠিক কিনা? আচ্ছা কেউ যদি নামাজ শুরু করে সূরা ফাতিহার পর, ওই লোকের বেটা যদি আব্বা দক্ষিণ পাড়ার মুজাফফর আমাকে একটা গরু ধরে লে খরচ দিচ্ছে, তখন এই নামাজের মধ্যে থেকে আপনার বাপ যদি কয় বাবা মুজাফফরক দেরি করবার কয়, আমি আর নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? আচ্ছা রোজা করেছেন, রোজা অবস্থায় দুপুরে যদি 1 প্লেট ভাত খান, রোজা থাকবে? তাহলে রোজা ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, তো ঈমান ভঙ্গের কারণ শোনেননি গে? কথা কন? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের সব মানুষ যদি তবলিগের আমির হয়, জামাতের রুকন হয়, পীর সাহেব হয়, হাজি হয়, উমরা হয়, সব যদি মুক্তি হয়, সংসদে যদি সুদ হারাম করানো হয়, ওর বাপও সুদ হারাম করতে পারবে না। হ্যাঁ কথা ঠিক কিনা? তাহলে সুদ হারাম করার জন্য সংসদে আইন চালু করতে হবে কার? নামাজ কায়েমের জন্য সংসদে আইন কায়েম করতে হবে কার? চোরের হাত কাটতে গেলে আইন কায়েম করতে হবে কার?
তাহলে এই আইনগুলো দেশত চালু হোক, আর যা আছে তাই থাক। কতক্ষণ আমার হাত করে আমি খাচ্ছি, আইনের কথা কলি মানুষ করছে দেবা, এখন রাজনীতি শুরু করছে, তাহলে ইটি আর বেশিক্ষণ থাকা যাবে। কিন্তু এই কামেই জীবনের গুনাহ আল্লাহকে মাফ করে দেবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রসুল মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। 10 বছর কোরআন দিয়ে আল্লাহ রসুল 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করলেন। 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করার পর রসুলের অপাত হয়ে গেল। তামাম সাহাবীরা রসুলের সামনে লাশ, সমস্ত সাহাবী লাশের সামনে বসে আছে। সাহাবীরা বলছেন রসুলকে দাফন করা হোক। হযরত আবু বকর বললেন না, দাফন করা যাবে না। সোমবারের দিন মারা গেলেন উনি, দুনিয়ার থেকে বিদায় হলেন। সোমবার দিন গেল, রাত গেল, মঙ্গলবার গেল, বুধবার সারাদিন কোনো পরামর্শ করে কেউ রাষ্ট্রপতি হয় না। বুধবারে মাগরিবের আগে সবাই পরামর্শ করে একদিন বললেন, আমার সাথীরা শোনো, যেদিন রসুল ঘরের ভিতরে অসুস্থ ছিলেন, নবীজি মসজিদে নববীতে ইমামতির জন্য আসতে পারলেন না। উনি বললেন যে আবু বকরকে নামাজের ইমামতি দিয়ে তোমরা নামাজ আদায় করো। আমাদের বিশ্বাস রসুলের ওফাতের পর আমাদের এই প্রথম মানুষ ঈমান এনেছিলেন পুরুষের ভিতরে হযরত আবু বকর, ওনাকে আমরা সবাই মিলে আমিরুল মুমিনিনের দায়িত্ব দিয়ে দেই। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায়ের পর 3 দিন পৃথিবীর জমিনে ছিলেন, লাশ হয়ে ধরে বল ঠিক কিনা? কারণ কি, আগে প্রেসিডেন্ট তৈরি হবে, তারপরে তাকে দাফন করবো। ধরে বল আল্লাহু আকবার। আগে প্রেসিডেন্ট বানাবো, তারপরে নবীর মাটি। তাহলে বোঝেন প্রেসিডেন্ট বানানো কত জরুরি, কত জরুরি। এটা আগে প্রেসিডেন্ট হোক, তারপরে নবী দাফন করেছে। আর আমরা মানুষ বলি খালি কয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি এগুলো প্রেসিডেন্ট? এ পলানে প্রেসিডেন্ট। আর সালমান এফ রহমান দাড়ি কাটে কলব দিয়ে চলে যাচ্ছে। আর আনিসুল হক যখন ধরিছে তখন করতে খালি আমাকে ধরেন কে স্যার, ওই দরবেশক ধরবেন না। করছে ওটা কে? করছে ওটাই তো সালমান এফ রহমান। তখন ধরিছে কে, তুক লিয়ে যাচ্ছে, তুই চলে যা, তুই দেখে দিলু কে কথা কর। তার মানে ওরা জানে যে আমি একলা মর্মকে ওকে লিয়ে মর্ম কথা কর। পরে রিমান্ডে নিয়ে যখন কথা, স্যার আপনি দাড়ি কামাচ্ছেন কে? কোথে জীবন বাঁচান ফরজ। ভয়ের চোটে দাড়ি কামাছুরে। আমরা এই 16 বছর যে অত্যাচার জর্জরিত হয়েছি, আমার 14টা মামলা, 20 লাখ টাকা আমার ফুরেছে। 20 হাইকোর্ট ছাড়া জামিন দেয়নি, আমার বক্তৃতা করবার দেয়নি, থানাত বক্তৃতা করবার দেয়নি। আবার 20 লাখ টাকা ফুরেছি। এই 13 বছর হাজিরা দিচ্ছি, মাসে 9টা হাজিরা, প্রতি হাজিরা 2000 টাকা। তাহলে কতগুলো টাকা গেছে এখন হিসাব করে না। আমরা তাও আল্লাহ বাঁচিয়ে রাখিছে, আর তোরকে ক্ষমতাও শেষ, মিনিটের আগেই যাওয়া শেষ। আল্লাহর রহমত আছে বাংলাদেশের ইমানদারের উপরে, তাদের বোঝা দরকার, তাদেরকে দেখে শিক্ষা নেওয়া দরকার। আর এইরকম অকাম কুকাম বাংলাদেশে আর করা যাবে না। আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন, দুনিয়ার থেকে বিদায় হলেন। কয় বছর চালালেন কোরআন দিয়ে দেশ? 10 বছর। 23 বছর করছে কে? এই কোরআন দিয়ে নবী চালাতে 10 বছর, আবু বকর চালাতেন 4 বছর, উমর ফারুক চালাতেন 10 বছর। হচ্ছে অর্ধেকটা পৃথিবী। আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা। তোমাকে আল্লাহ বিক্রয় দিবে আজকের রাত্রিতে, তুমি ওঠো, কিছু শুকনা কাপড় নাও, কিছু নতুন কাপড় নাও। আমি বাইতুল মালের ভান্ডার থেকে কিছু আদা, রসুন, পেঁয়াজ, গমের আটা, জবের আটা নিয়া, কিছু তেল নিয়ে, খুরমা নিয়া আমি একত্রে বস্তায় ভর্তি করি। এরপরে ওই বস্তা আমি নিব, আর তোমাকে আমার সাথে যেতে হবে মরুভূমির প্রান্তরে। ওই সুপ্রির ভিতরে একজন ইহুদির স্ত্রী ব্যথায় জর্জরিত, তোমাকে যেতে হবে তাড়াতাড়ি করে। জোরে কন্যা আল্লাহু আকবার।
অর্ধেকটা পৃথিবীর বাদশা নিজের স্ত্রীকে নিয়ে সন্তান প্রসবের আত্রুই ঘরে নিয়ে যাচ্ছে। বর্তমান যত মেম্বার আছে ভাই, তাদের একটা স্ত্রীকে গভীর রাত্রিতে তার ভোটারের স্ত্রী যদি প্রসব বেদনা ওঠে, তাকে কি নিয়ে যাওয়া সম্ভব? হ্যাঁ, অর্ধেকটা পৃথিবীর বাদশা স্ত্রীকে সামনে দিয়েছেন, পেছনে পেছনে নিয়ে আটার বস্তা পিঠে করে নিয়ে যাচ্ছেন। আর রাস্তার মাঝখানে গিয়ে বলছেন, পানের স্ত্রী তুমি শোনো, আমি যে খলিফা আর তুমি যে আমার স্ত্রী, খবরদার পরিচয় দেবা না। আমি বেদুইনের বাড়ির কাছে গিয়ে বলবো, রে বেদুইন তুমি বাড়ি থেকে বের হয়ে আসো, আমি একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর প্রসব বেদনায় সহযোগিতা করার জন্য। বেদুইন বাইরে চলে আসলো। ওমর ফারুকের স্ত্রী নির্ভয়ে বেদুইনের ঘরের ভিতরে ঢুকে বললেন। শিক্ষিত হাতের স্পর্শে বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে এমন একটা ফুটফুটে চাঁদের মতো সন্তান, ছেলে সন্তান জন্ম দিয়ে দিল। দেখার সাথে সাথেই ওমর ফারুকের স্ত্রীর কলিজাটা ভরে গেল। ইহুদির ঘরে পূর্ণিমার চাঁদের মতো সন্তান আল্লাহ দিয়েছে। জয় কোন আল্লাহু আকবার। ওমর ফারুকের স্ত্রী সন্তানের চেহারা দেখে আবেগ ভরে আর আগের পরামর্শ ভুলে গিয়েছেন। উনি চিৎকার দিয়ে বললেন, রে বেদুইন তুমি তো দরজায় দাঁড়িয়ে আছো, তুমি খলিফাকে সংবাদ দাও তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। স্বামীতে মানা করছে, কথা খেয়াল নেই, সন্তান দেখে খুশিতে খলিফাকে সংবাদ দাও। এইবার বেদুইন যুবক মানুষ, খলিফা শোনার সাথে সাথেই আমার দেশের খলিফা কারা? যারা কেসি ফিতে দিয়ে কাপড় কেটে জামা বানায়, কথা ঠিক কিনা? ওমর ফারুক কি সেই খলিফা? ওই ইহুদি বুঝতে পেরেছে খলিফা মানে কি। শোনার সাথে সাথে কলিজের ভেতর কম্পন শুরু হয়ে গেছে। বেদুইন কোথায় খলিফা দাঁড়িয়ে আছে? দূরে একটা খেজুর গাছের ছায়ায়, আলো নাই, কারেন্ট নাই, রাতের অন্ধকার, তারকারাজির সামান্য একটা আলো। এই আলোর ভেতরে হাতাইতে হাতাইতে বেদুইন চলে গেল। বললেন, কোথায় আপনি পথিক? বলে, আমি এই জায়গায়। সাথে সাথে ওই বেদুইন গিয়া উমর ফারুকের মুখের কাছে মুখ লাগা দিয়ে বললেন, দেখি আপনি কোথায় পথিক, আপনার পরিচয় কি, আপনার সুরতটা দেখি। বলে, এখানে তো আলো নাই, তুমি কি দেখতে পাচ্ছ না? মুখের কাছে মুখ লাগায় দেখে এই অর্ধেকটা পৃথিবীর বাদশা উমর ফারুক আমিরুল মুমিনিন। দেখার সাথে সাথেই পায়ের উপর লুটিয়ে পড়ল। ওই বেদুইন গড়াগড়ি দিচ্ছে, আমিরুল মুমিনিন অর্ধেকটা পৃথিবীর বাদশা, যার ভয়ে রাস্তা দিয়া 40 দিন শয়তান হাঁটার সাহস পায় না, এমন মানুষ আপনি। কেন আপনার স্ত্রীকে কেন এই জায়গায় নিয়ে এসেছে? ও আমিরুল মুমিনিন, আমি ইহুদি, আমি মরে যাই, আমার স্ত্রী মারা যাক, আমরা দুনিয়ার থেকে নিকৃষ্ট জাত শেষ হয়ে যাই, এতে আপনার কোনো ক্ষতি হতো না। এত বড় নিকৃষ্ট কাজে গভীর রাত্রিতে কেন স্ত্রীকে এনে আপনি কষ্ট দিচ্ছেন? এই কষ্টে আমি কি বিনিময় দেব? ও আমিরুল মুমিনিন পায়ের উপর গড়াগড়ি করছে। উমর ফারুক 2 হাত দিয়া বেদুইনকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে বেদুইন ইহুদি, তুমি বিধর্মী বলে, ইহুদি বলে কোনো ঘৃণা নাই, কোনো রকমের শত্রুতা নাই, কোনো রকমের অনীহা নাই। তুমি জানো না আমি তোমাকে উপকার করেছি, কারণ আমি রসুলের সাহাবী, রসুলের শিক্ষায় শিক্ষিত। রসুল ছিলেন আদর্শ মডেল। রসুল বলেছেন কোন জাতি বলে হিংসা করবে না, সকলের অধিকার তুমি আদায় করবা। ওমর, তুমি আমার এই কথাটা শুনে রেখো। এইভাবে রসুল আমাদেরকে তৈরি করেছেন। বেদুইনকে বলল, রে বেদুইন তুমি মন খারাপ করো না, তোমার স্ত্রীর কষ্ট শুরুর আগে আমি উমর তোমার কাছে উপকারের হাতটা বাড়ায় দিতে পারি নাই, এই জন্য আমার যে অপরাধ হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও। বেদুইন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য,
যাব না ভাই ভাগ্যের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না ফ্যামিলির লোকের কাছে, আমাদের জাতির লোকের কাছে যাব না। আমি বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, মুসলমান কারে বলে। আমিরুল মুমিনিন উমর ফারুক, আপনার চরিত্র যে এত ভালো আমি বুঝতে পেরেছি। যাব না স্ত্রীর কাছে। আপনি এই মাত্রই আপনি দয়া করে আমার হাতে হাত দিয়া রসুলের ওই তৌহিদের কালেমা পড়ে আমাকে মুসলমান করে নেন। জোরে কোন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিনের আদর্শ দেখে তারা ইসলাম গ্রহণ করেছে। ধরে বলুন ঠিক কিনা? 5ই আগস্টের পর সারা বাংলাদেশে যত মুসলিম ছিলেন, আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদের বাড়িঘর মন্দির পাহারা দিয়েছি। এই জন্য হিন্দুরা করছে ভোট দেবো। আল্লাহ ওনাদেরকে সুমতি দেব। বাংলাদেশে কোনো হিন্দু জাতি নাই, সংখ্যালঘু নাই। আমিরে জামাত বলেছেন সবাই আমরা বাংলাদেশি। আমার ভাইয়েরা, রাসূলের শিখানো পথে উমর ফারুকের চরিত্র দেখে বেদুইন ঈমান আনলেন। বেদুইন উমর ফারুককে বললেন, চলুন বাসার ভেতরে, আপনি মহিলাকে বের করেন, আমার স্ত্রীকে আপনি এই অবস্থায় কালেমা পড়ে মুসলমান করে নেন। কথা কি? আর এখন হাজারো যদি আমরা এই যে বিয়ে পড়াচ্ছি, তারপরে জানাজা করিচ্ছি, আর বাপের কাপন কাটিচ্ছি, একটা মানুষ খোলা নাই হুজুর ভালো। কি কথা কি? যে গাঁও যে হুজুরের বাড়ি ওই গাঁয়ের মানুষ হুজুরক ভালো কয় না। কি কয় না? নবীর যে গ্রামত বাড়ি নবী ভালো কাছে তারিয়ে দিয়েছে। কথা কন না? আর যে জায়গাত নবী রাসূলের জন্ম সেই জায়গাত নবীর দুশমন, চূড়ান্ত দুশমন। যে গ্রামে মৌলবীর বাস, যে গ্রামে মৌলবীর জন্ম, ওই গ্রামতেই মৌলবীর বড় দুশমনের জন্ম। কথা কি ঠিক কিনা? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। এই কথা ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। এই যে 12ই রবিউল আওয়াল, দয়ার নবীর ও আল্লাহ, কিন্তু নবীর আদর্শ মানবার কলে কয় তুই রাজনীতি করছ গা। আরে নবী কোরআন দিয়ে দেশ চালাচ্ছে। এই কোরআন আমাদের কাছে বাড়িতে আছে, কয়েক হাজার কোটি কোরআন বাংলাদেশে আছে। এই কোরআন দিয়ে তো খালি দেশ চলতো, দুনিয়া পানি। কথা কর। এই আফগানিস্তানে 3.5 বছর আগে তালেবান আসছিল। সারা পৃথিবীর সব মানুষ কাছে তালেবান জঙ্গি, তালেবান সন্ত্রাসী। কথা কর না গা? ওর কেড়ে ঠেলার চোটে আমেরিকার যোদ্ধারা গাড়ি, প্লেন, জিপ, কামান, ট্যাঙ্ক থুয়ে পড়ে গেছে। 3.5 বছর আগে আফগানিস্তানে ইসলাম বিজয় হয়েছে। আজকে তামাম পৃথিবীর মানুষ করছে আর ওই আফগানিস্তানের এরা মুক্তিযোদ্ধা। আর তালেবান সন্ত্রাসী করছে না। এই দেশে তামাম পৃথিবীর যত রাষ্ট্র আছে 228টা রাষ্ট্র, তারই ভেতরে সবচেয়ে উন্নত মানের মুদ্রার দাম আফগানিস্তানের বেশি এখন। কতক্ষণ? ওই দেশের ডালিম, আপেল আর বেদনা দিয়া দেশ চলিচ্ছে। সোনার খনি, তেলের খনি, গ্যাসের খনি, ওগুলো হাতি দেওয়া লাগিচ্ছে না। আর আমার দেশে আপনাকে এই গ্রামতি মেলা মাঝে ডালিমের গাছ লাগাননি ভাই। ওই ডালিমের গাছ দেখছেন 10-12টা কুঁড়ি যাচ্ছে, তাই 5টা ইঞ্চে বড় হচ্ছে, সামান্য বড় হতেই ফাটে গেছে। ওই যে দানা বাড়াচ্ছে ছাই রঙের, ওটা খুলে কুত্তক দিলে তাও খায় না। হ্যাঁ কথা বল না। আর আফগানিস্তানে এক একটা ডালিম, এক একটা বেদানা, বড় বড় গাছ, বড় বড় ডালিমের কোয়া দেখলে কলজা শুকে যায়। কেন এইগুলি হচ্ছে? বাংলাদেশেও যদি কোরআন কায়েম হয়ে যায়, এদেশের ডালিমগুলো হবে খেজুরের গাছের মতো ডালিম। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, যে তখন আসমান জমিনের বরকতের দরজা আমি খুলে দেব, তখনই যখন এদেশে আল্লাহর আইন কায়েম হবে। জোরে বল ঠিক কিনা?
রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদায়াত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়ে একমাত্র আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করুন, অন্য জীবন ব্যবস্থা আর চলিবে। তাহলে আল্লাহ রসুলকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা যারা ঈমানদার আছি, রসুলের উম্মত, আমাদেরও ঠিক এই দায়িত্ব পালন করতেই হবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাহলে এই দায়িত্ব রসুল ফুলফিল পালন করেছেন। আমাদের এই শেষ জামানায় আমাদেরকে পালন করতে হবে কলজা, তাছাড়া এই দেশে শান্তি আনয়ন করা সম্ভব নয়। তারপরে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিচ্ছে, আল্লাহ দয়ালু দেখে আমাকে রূপ দিচ্ছে। তাছাড়া একটা করে আলু 4টে চোখ কাটিছেন আপনারা, এ বড় বড় আলু আমি দেখি ওই কাটে কাটে চোখ লিছে রে। আগে আমরা লাগাচ্ছি গোটা আলু, এখন আবার বুদ্ধি দিতেছে কেবেন বড় বড় আলু ওই চোখ কাটিছে, ইঙ্কে করে কাটিয়া ওলে খালি চোখ লাগাছে, আর গোস্ত আবার হোটেলত বেঁচেছে। কথা কয় না কেরা? হ্যাঁ, আচ্ছা, এটা তখন আজকে 40 বছর আগে ইঙ্কে কাটে কাটে যদি আলু লাগালো হয়নি, মানুষ করলে নি পাগল। এটা কি কম কথা? হ্যাঁ, এই যে আলু কাটে কেটে লাগাচ্ছেন, আল্লাহ দয়ালু দেখে আলু দিচ্ছে। তাও কি স্টিক আলু হচ্ছে 120 মণ করে, মোটটা আলু লিয়ে যায় কোল্ড স্টোর থুচ্ছেন। যাই 10 বিঘা আলু লাগাচ্ছে, 10 কুড়ি 200 আর 1000, 1200 মণ আলু পাচ্ছেন। মোটটা আলু লিয়ে যায় বেচা খাচ্ছেন। যদি মাদ্রাসার ছাত্ররা আসে, হুজুর এনে আলু দেন হুজুর, তখন বেটা করে করতে পা ও ঘুগরি দিলে স্যাত করছে, ওগুলো দিন। কথা কয় না রে? আবার আছে গরিব মানুষ আছে, ভিক্ষা করবেন বা না আলু দেবা, কোথায় কোদালের কোপ লাগিয়েছে, ওগুলো ওর কোপ দে, ধুয়ে খাস মা, ধুয়ে খাস। আবার কুরবানি দেওয়ার পারিচ্ছে না, মসজিদের ইমাম কুরবানি দেওয়ার পারে না। বাংলাদেশের শতকরা 14 জন ইমাম মসজিদের কুরবানি দেওয়ার পারে না, কুরবানি দেওয়ার পারে না। তাহলে মসজিদের মোতাল্লি কমিটির লোক, গায়ের লোক 1.5 লাখ 2 লাখ 4-5 জন করে কুরবানি দিচ্ছে। তখন গরু দেখিচ্ছে, হুজুর দা ফাইন কিনছেন হুজুর, তে করছে হুজুর কুরবানির দিন আসবেন। কুরবানির দিন গেছে গরু দেখতে, কুরবানি জব করে দিয়েছে। 7 জনে একটা গরু জব করছে, 2.5 লাখ টাকা দিয়ে কিনছে গরু 7 জনে। জব করার পর হুজুর ছুরি ধুয়ে যাচ্ছে, তখন বেটা করছে আব্বার টাকা দিয়েছেন? করছে না না। ও হুজুর 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 আসছে, তখন 10 টাকার একটা লোড ইঙ্গে গোল করছে, আর হুজুরের ডানা তো ছুরি বাঁধ ভিজে টাকা কেমনি লাই, তখন ইঙ্কে করছে, তখন ওর মধ্যে ঢুকে দিয়েছে। 11টা পর্যন্ত খাসির গরু জব করছে, করে পকেটে গোল গোল করে টাকা দিয়েছে। তো উঁচু হাতে পেয়েছি, ওই মাঝে মধ্যে যায় আর ইঙ্কে করে দেখি কতটি হচ্ছে। ইঙ্কে দেখেছি, ও মনে করছে 1002 হচ্ছে। বাড়ির যা লাচি লুৎকুর বেটার বউ এরকম দেখো, মা তোর এলো জ্বর কর, মেলা টাকা দিয়েছে। গুনে দেখে 80 টাকা। কয় টাকা? আরে 140 টাকা কেজি হচ্ছে চিনি, 200 টাকা কেজি হলো লাচ্চা, আর আমি জব করে বাসে 80। আমি 10টা গ্রামের মাঠে ইমামতি করি। আমি কছি যে আমি কোনো গরু জব করব না, যারা 7 জনে গরু দিবেন 7 জনে 700 টাকা ইমামক দেওয়া লাগবে। আমি ডাইরেক্ট কয় দিচ্ছি ইমামক দিবেন, যাই 3 জনে দিবেন 100 টাকা দেবেন, এই খাসি দিবেন তারও 100 টাকা দেওয়া লাগবে। যদি টাকা না দেয়, হুজুর শোনেন আপনারা, যদি টাকা না দেয় আরবি দিয়া আপনার নামে কুরবানি জব করবেন, টাকা ওর কুরবানি আপনার। কথা বল। আমি 10টা গ্রামের মাঠের ইমাম, এই বক্তব্য যখন দিছি আর টাকা কেউ কম দেয় না। একেরে এত ভালো হস, ইনি সাপ কেশক মার খায়, ওই কামড়ায় না দেখে। কথা কন না খা, ইনি সাপ কামড়ায় না দেখে, ও কি খালি পেটে ক্যাঙ্কা মরদ ঘুমাক পারি যেত, গোমার এত না, গোমার বাচ্চা দেখলে ওই বাড়ি ঘর থেকে দৌড় মারে। হ্যাঁ কথা কর। কেরে যার করে দিয়ে ইমামতি করে লিচ্ছু। এই গ্রামে একটা মসজিদ আছে, 400 জন মানুষ নামাজ পড়ে। কি এই দেশের চৌকিদারের থেকে একবার সচিব পর্যন্ত বোনাস পায় না ভাই, ঈদের বোনাস। তাহলে এই গ্রামের ইমাম মুয়াজ্জিন 2টা লোক, 400 জন মানুষ আপনারা তার ইমামতিতে নামাজ পড়েন। 2 ঈদের যদি 100 টাকা করে দেন, 400 জন মানুষ, তাহলে 40,000 টাকা হবে।
40,000 টাকা ইমাম 20,000, মুয়াজ্জিন 20,000 নিলে ওরা 10,000 টাকা খাইছি কিনা কুরবানি দিয়ে এক সেজদা দিবি, মদিনার মাটি সেজদা হবি। আপনি গরু গোস্তে ভাত খাচ্ছেন আর অক করছেন হুজুর কুরবানির দিন একটা ব্যাগ নিয়ে আসবেন। ব্যাগ নিয়ে গেছে, কুরবানির গোস্ত আপনাকে দিয়ে কয় ভাগ করা? 3 ভাগ। 1 ভাগ নিজের আত্মীয় স্বজন আর মিসকিনের। আর তোর মোট ভাগ লিয়া তুমি ফিরি ধরতে হয়, করছে তো ওরা তো আসবিনি, পর কিলাম কথা কর। আর ওই মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত মসজিদের ইমামক দিয়ে করছে হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া দিচ্ছ? কথা কর। গোস্ত হলে মিসকিনের ভাগের, ওই ইমামক দিয়ে দোয়া চাচ্ছে। তে দোয়া ওই করলে উই যদি খালি কয় আল্লাহ যাই গোস্ত দিল যার ভাগের আল্লাহ তাই মাফ করে দে, তাহলে ফকির মিসকিনের গুনাহ মাফ হলো, তোরটা আরো বাড়লো। বাপরে ফ্রিজও শিলে থুতে থুতে যখন কপাট লাগে না কয় দড়ি দিয়ে পেঁচ দে। কথা কর। মসজিদের ইমামের ব্যাপারে যদি আপনি যত্নবান না হন, ওই ইমামের বউ যদি বেপরদার থাকে, ইমাম সাহেব এটি ঘুঙ্গুর দিয়ে নামাজ পড়ছে আর ওর বউ সরষের তেলান হয়ে গেছে দোকানত, ওই দ্বিতীয় বাড়ি, বউ গেছে বাজার করবেন আর এটি ইমাম সাহেব করছে আল্লাহু আকবার। তোর নামাজ এই মসজিদের বাইরেই বাড়াবে না কি? এই যে আলু লাগান আপনারা, এই গাঁৱত ইমাম আছে না? কয়টা জমিয়ালা 500 করে আলু ওই ইমাম হাত তোলেন তো না, এমনি আলু পচে না। আমার নন্দীগ্রাম থানার আমি যেটা ইমামতি করে গেলে কাঁচা ভর্তের আরং আজও 1 পোয়া কাঁচা ভর্তে আমাকে দেয়নি। আজকে 4 শুক্রবার আগে 17,000 টাকা মন লাগেছিল কাঁচা ভর্তে। আমি এই বক্তৃতা দিয়ে শোনেন, একটা আমি চাচ্ছি না, একটা মুয়াজ্জিন আছে তাক তো দেওয়া লাগবে। তাক যদি না দেন অস্থির কোনো পত্রের দাম কি এখন 4,000ও যাচ্ছে, করছে হুজুর 1 কেজি করে দেওয়াই ভালো ছিল। কথা কর। আল্লাহ কোরআনে বলছেন ইন্নান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন, এই 4 প্রকার লোকের জন্য পৃথিবীতে আল্লাহ রিজিক দেয়। কয় কথা ঠিক কিনা? এই 4 প্রকার মানুষের জন্য রিজিক দেয়। আমাকে ওসিলা আল্লাহ রিজিক দিচ্ছে, তুই একটা মানুষ মুলিবি করুক দিলু না। আর মাদ্রাসার হুজুর আইলে আগে থেকে খেপে যায়, ওই যে আসছে এখন লিবে রাখছে, ও খালি পচা কাটা ওগুলো আলু দিচ্ছে আর ভালোগুলো নিয়ে কোল্ড স্টোর থসে। আবার কদিন বেচিছে, ওর বউ মানা করছে বেচো না, দাম বাড়বি, যাই 100 টাকা লাগিয়েছিল উনি আগেই বেচিছে মোট। বউ করছে আমি কখন না, তখন ওর দামান খেলে হাত মুছিচ্ছে। কি করল না, অনুরোধ করছি, এই পৃথিবীতে জিনিসপত্রের দাম ওঠা নামা এটা কখন ওঠে? যে জমিনে আল্লাহর আইন চালু না হয় সেই জমিনে অবশ্যই দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি যাবেই যাবে, কেউ রোধ করতে পারবে না। আমাদের এখানে এত সুন্দর আবহাওয়া, গ্যাস আছে, খনি আছে, তেল আছে, সোনা আছে, বালুর খনি, পানির খনি, মাংসের খনি, চোরের খনি। কিন্তু খালি ভালো মানুষ খালি একবার ক্ষমতায় যায় এ দেশটা পানি হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ওমর ফারুকের শাসন 10টি বছর। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একজন যুবক, মধ্যবয়সী যুবক, উনি রাস্তা দিয়ে সামনের দিকে আসছেন, ওমর ফারুক সামনে চলে যাচ্ছেন। যুবকটির নজর ওমর ফারুকের উপরে যখন পড়েছে, ডানে বামে কোনো রাস্তা নাই, হাতে মদের বোতল। ওই যুবকটি আল্লাহর দরবারে রোনাদারি শুরু করে দিয়েছে, রব্বুল আলামিন সামনে উমর এর হাত থেকে আজকে আমাকে যদি বাঁচায় দিতে পারো, জিন্দেগিতে আমি আর মদ পান করব না। চোখের পানি ছেড়ে দিয়া আকাশের দিক নজর করে ওই যুবকটি বলা যখন শুরু করেছে, ওমর ফারুক হন হন করে সামনের দিকে যাচ্ছে। সামনে নজর করে দেখে ওই যুবকটা উপরের দিকে তাকিয়ে কি যেন রোনাদারি করছে। কার কাছে? ওমর ফারুক বললেন, হ্যাঁ যুবক, কি হয়েছে, তোমার সমস্যা, কার সাথে তুমি কথা বলো? এত জোরে ধমক দিয়েছে। ওমর ফারুক সাথে সামনে যায় হাজির। উমারের ধমকের কারণে যুবকের হাত থেকে মদের বোতল মাটিতে পড়ে গিয়েছে। ওমর ফারুক মদের বোতল নিয়ে
কর্ক খুলে দেখে মদের বোতলের মদের রং কি ছিল জানি না, তবে মদ যে ছিল বোতলের ভেতরে যুবক জানে। কিন্তু আল্লাহর কাছে এত প্রতিজ্ঞা করেছে, আজকে উমারের হাত থেকে যদি বাঁচে দাও আল্লাহ, আমি জিন্দেগিতে মদ পান করব না। এই বলার সাথে সাথেই মদের বোতল যখন উমার ফারুক খুললেন, কর্ক খুলে দেখে মদের রং যে রঙের হোক আমরা জীবনে তো আমি দেখি নাই, কিন্তু রসুলের সাহাবী উমার ফারুক বর্ণনা করেছেন, ওই বোতলটা যখন আমি খুললাম দেখলাম একবারে গাভীর সাদা দুধে আল্লাহ তাআলা পরিণত করে দিয়েছে। কার ভয়ে মদের বোতল দুধের বোতল হলো না? উমরের ভয়ে। কথা কন, পুলিশ হাসিনার জন্য যে ভয় আছিল তার থেকে বেশি ভয় ছিল পুলিশের। কি কথা কন না গা? আর পুলিশের ভয়ে সর্ষের ভেতর শুয়ে থাকা লাগিছে। একদিন রাতের 2টার সময় আমি কোরিয়ানোর যা শুয়ে আসনো, জানিনি যে চার দলিয়ে বাড়ান লাগবে। হাই রে মশা ভাই, না পারে ড্রাইভার কোন ভাই আমার গাওয়া জানিকে করে রাত জায়গা শরীরে সবার থেকে আছে ঘুম পারবো, ফোন করে করছে বাড়া এখনই তোকে ধরলো। আহারিস ওই দিন বোধ আমার 1.5 কেজি রক্ত খাতে মশা। না পারে ড্রাইভার কোন যে ভাই তুই না ডলে রে আমার হাত দিয়ে গাও ডল। আহা এগুলো কই, আর ওরা করছে না দেয়ার ভ্যালি চলি। কথা কন, আমরা একটা মামলা ওকে নামে দিইনি, কিচ্ছু করিনি। তোরা তাও বোধ তুর্কগুলি এই দেশ ইসলাম কায়েম কর্ম। এই কথা কন না গা? আছে কি কোনো দল কছে যে সব ক্ষমা? আমাকে আমিরে জামাত বলছে সব আমরা ক্ষমা করে দিলাম। বাংলাদেশে খালি একটা আর ইসলাম কায়েম হলে বুঝছেন কিয়ামত পর্যন্ত মানুষ আর কবে না যে অন্য দলক ভোট দেবো। তেরে না ইসলাম দেখান লাগবে। আমরা খালি শুনেছি। আমার দাদা ব্রিটিশ আমলে বুঝছেন, ব্রিটিশ আমলে 106 বছর বয়সে মরছে আমার দাদা, আর আমার বাপ মরেছে 103 বছর বয়সে। আমি আমার বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি। আমার বাপ বক্তা ছিলেন। আমার বয়স এখন 66, দাদার বয়স হলে 106, বাপের বয়স হলে 103। এই 275 বছর হলে এই দাদা বাপ আল্লাহ দুনিয়া। এই 350 বছর হলে 3.5 পুরুষ পরে গেছে। ইসলাম দেখাতে পারি। এখন ইসলাম দেখালে জাকাত চালু করা লাগবে, চোরের হাত কাটা লাগবে, জেনার সঙ্গে ছাড় করা লাগবে, দুর্নীতির বন্ধ করা লাগবে, জুয়া বন্ধ করা লাগবে, মদ ইয়াবা বাবা সব বন্ধ করা লাগবে। কথা ঠিক কিনা? কিন্তু এগুলো বন্ধ করলে কারু ক্ষতি হবে না, খালি আইন করলে মোট উদাও হয়ে যাবে। কথা ঠিক কিনা? আইন করলে এই দেশে অন্যায় থাকবে না। যাই যেভাবে দেশ চললো, কিন্তু খালি আইন কয়টা করলে এই দেশটা জান্নাতে পরিণত হবে। বল ঠিক কিনা? তার নবীর আদর্শ আমরা কোরআনে শুনেছি, আমরা রসুলের হাদিসে শুনেছি, কিন্তু এই আদর্শ যদি বাংলাদেশে বাস্তবায়ন হতো আমার দেশটা জান্নাতে পরিণত হয়ে যেত। জোরে বলুন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন ইসলাম কায়েমের কথা আমরা বলি? ইসলাম কায়েমের কথা বলতে বলতে সাইদি সাহেব মারা গেল। কথা ঠিক কিনা? ইসলাম বিজয়ের কথা কেন বলি? আপনাদের কেন অনুরোধ করব বলুন তো, ওয়েল্ডিং এর দোকান কি আপনারা চেনেন? এই যে যেটি ঝালাই করে জানলা দরজা বানায়, সেই দোকানের নাম কি? ওয়েল্ডিং এর দোকান। ওখানে দেখবেন ওয়ালে মিটার আছে, এখানে একটা ঝালাইয়ের ইঞ্জিন আছে, ওখান থেকে লাইন এনে ঢুকাছে এক কানি দিয়ে। কথা ঠিক কিনা? এক কানিতে দোকান আছে, সামনের কানি দিয়া একটা কারেন্টের লাইন বার করছে, আর এক কানি দিয়া আর্থিং এর লাইন বার করছে করে একটা এত বড় পাতি হোক রড হোক মাথার তার দেয়া পিছা, ওটি যেটা ঢালাই করবে সাইকেল হোক জানালা হোক গ্রিল হোক, ওটি ঢালাই করার জন্য উপরে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু যে রড ফেলে দিয়েছে ওর গাঁত কমবে 1 কোটি ফোটা। একে দাউদে বুড়ের লাগান পরে আছে কি ভাই? কথা ঠিক কিনা? ইঙ্গা দাউদে বুড়াই রুট ফেলে দিতে হবে। এখন ঝালাই মিস্ত্রি করছে কি, সুইচ দিয়ে ইঙ্গা একটা হ্যান্ডেল আছে, ওর সাথে কাটি ধরে না ভাই, এত বড় কাটিংকে ধরে সুইচ দিয়ে ওই যেটা ওই দাউদে বুড়া পরে আছে রড, ওরই গাওয়া থেকে 2-3টে ধাক্কা মারছে। তখন ধাক্কা মারলি তখন ফুটফাট এ সাউন্ড হয় না?
তখন ওই 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 বুড়ো করছে, ওই রড করছে, কে ভাই তুই করবি জানলা ঝালায়, আমার কষ্ট দিচ্ছ গে। তখন ওই গিরিল মিস্ত্রি করছে, ভাই আমি দেখিচ্ছি লাইন আসছে নাকি। তখন কি আসছে নাকি? লাইন। এই যে জেল জুলুম আমাকে দেয়নি, আল্লাহ দেখিচ্ছে আর ইমান ঠিক আছে নাকি, সেই দিন আমাকে টেস্ট করছে। কি কতক্ষণ ইমান আছে টেস্ট করছে, বিধায় ওরা পালাতে বাধ্য হবে। এক আর বন্ধ করা যাবে। এখন যখন দেখতে হ্যাঁ লাইন আছে, তখন দেখবেন ওই ঝালাই জিটি ধরবি, সেটি ফোটা পড়বি। কথা ঠিক কিনা? আচ্ছা কোন তো ওই আর্থিং এর লাইন যদি খুলে দিয়ে কিয়ামত পর্যন্ত ঝালাই করবার চায়, ঝালাই হবে? এই ঝালাই হবে কোন তো কথা? ঝালাই হবে? তো এখন শোনেন, এই যে আমরা যারা বক্তৃতা দিচ্ছি, এটা ডাইরেক্ট কোরআন হলো পাওয়ার হাউস, এখান থেকে লাইন নিয়ে আমরা ডাইরেক্ট কারেন্টের বক্তৃতা দিচ্ছি। কিন্তু কারেন্টের বক্তৃতা দিচ্ছি সুদ হারাম, কিন্তু এই যদি আর্থিং না থাকে, আর্থিং হলো রাষ্ট্রশক্তি। আর্থিং কি? রাষ্ট্রশক্তি। আমরা বলবো চুরি হারাম, হাত কাটো। সরকার যদি হাত কাটার আইন কায়েম করে, তাহলে আর্থিংও থাকলো, কারেন্টও থাকলো, তাহলে কাম 100-100 হবি। কিন্তু আমরা বক্তৃতা করে কারেন্ট নিয়ে মরে যাচ্ছি, আর্থিং দেশত নাই। কথা কনা রে? ওই জন্যই তো আল্লাহ কত নামাজ কায়েম করবি সরকার, ওই জন্য মুয়াজ্জিন আজান দিয়ে দিয়ে বুড়ো হ্যাঁ মরে যাচ্ছে, ওর বেটা জুম্মাত যায় না। কথা ঠিক কিনা? নামাজির নামাজ মিঠা, সুরের মিঠা কচু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কচু। কি? নামাজির নামাজ মিঠা, আরো মিঠা হলো অজু, আর বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কচু। কথা ঠিক কিনা? আজকে 1000 কোটি মানুষ তারা জাহান্নামে যাচ্ছে, আমাদের দরদ হচ্ছে না। আমরা এদেশে নামাজ কায়েমের মাধ্যমে আল্লাহর আইন দিয়া বাংলাদেশের সকল মানুষকে 5টা গ্যারান্টি দেব, নামাজ কায়েমের আইন চালু করব। একজন ইমানদার নামাজ কায়েমের থেকে বিরত থাকতে পারবে না। সরকার যদি আইন করে কাল থেকে যে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বাংলাদেশে কায়েম করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তাড়াতাড়ি আগামীকাল 8টায় শিবগঞ্জ ওসি সাহেবের কাছে বেনামাজির তালিকা দিয়ে দেন। এর যদি নামাজ ওই মুয়াজ্জিন আর ইমামক দায়িত্ব দেয় সরকার, রাতের 3টার সময় বেনামাজির বাপ, বেনামাজির মাও, বেনামাজির স্ত্রী ডেকে তুলবি, এতে শুনছ কি? তোমার কি 1400 দেওয়ার আশা আছে? বাপে কই, বাবা শোন আইন করছে রে, প্রতি ওয়াক্তে 70 টাকা জরিমানা, বেতের জন্য 70, তাহলে 6 ওয়াক্ত নামাজের 6 আদে 300, 6 কুড়ি 120, 420 টাকা জরিমানা, আর 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুত। তুই যদি খাটপের পারিস, জরিমানা দিবার পারিস, তাহলে শুয়ে থাক। আর যদি তা না পারিস, অজু করে জুম্মাত যা। মোটটা গায়ের যত বেনামাজি আছে আইন করলে রাতের 4:15 হবে ফজরে আজান, 3:30 3টার দিকে উঠে অজু করে মোটটা মানুষ মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করবি। কোরআন বাজে মুয়াজ্জিনক ডাকিচ্ছে, তা মোট মানুষ। কে ভাই কি ব্যাপার কি? করছে ভাই আজান দেবেন না? করছে কি আমি তো মোবাইলতে অ্যালার্ম দিয়ে থুছি, 4:10 আমাকে চেতন করবি, তুই এখন তো কেবল 3টে। করছে চলো আগে ভাগে যা বসে থাকবো। না, এটা হচ্ছে আল্লাহর আইন। এটা আল্লাহর আইন। কার আইন? এটা আল্লাহর আইন। এটা আল্লাহর আইন। আল্লাহর আইন ছাড়া সমাজে নামাজ কায়েম হতে পারে না। আর নামাজ যারা কাজা করবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। কোন জাহান্নাম? সূরা মুদ্দাসসির 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে। 1 নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। 4টি দোষ যাদেরকে থাকবে, বাপও বাঁচাতে পারবে না, নবীও বাঁচাতে পারবে না, ডাইরেক্ট জাহান্নামী হবে। আমার সামনে, আপনার সামনে আমার ছেলেরা বেনামাজি হয়ে মারা যাচ্ছে। ওই ব্যক্তি সবচেয়ে বড় বন্ধু, যে ব্যক্তি আখিরাতের আযাব থেকে মুক্তির পথ দেয়। বলুন ঠিক কিনা? আমাদের সকল ছেলেগুলি নামাজি হোক, আমরা কি চাই? আমরা কি চাই? তাহলে নামাজ কায়েমের কথা আল্লাহ কাকে বলছেন? সরকারকে। কোন কাকে?
সরকারকে নামাজ কায়েমের কথা বলছেন। আর যদি ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব দেয়, কোনো মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব দিলে ওরা নামাজি লোকের তালিকা দিবি থানা, ওরা বেনামাজিক দিবে না, কারণ ওরা আমাকে ভোট দিতে। কথা কন ময়না, এই নামাজ বাংলাদেশে যদি কায়েম হয়ে যায়, মানুষ মরবে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ কায়েমের আইন রাষ্ট্র শক্তি কায়েম করবে। এই নামাজ কায়েম হলে আপনার সন্তান ভালো হবে। একটা মুত্তাকি নামাজি সন্তান বাবার কবরের পাশে যদি 2 হাত তুলে দোয়া করে, 40 বছরের কবরের আল্লাহ মাফ করে দেবে। এখানে কার কার ছেলে হাফেজ আছে? হাত তোলেন তো। কার কার ছেলে হাফেজ? মরে গেলে জানাজা করে পারবে। কে 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 আজ দেখে? 1টা 2টা 3টে, ওই 4টে 5টা 6টা। পুরো হাফেজ আছে? এমনি আদান টান দেয়। আলেম আলিম থাকলেও হাত তোলা দেবি, খালি হাফেজ নয়। হাফেজ আলিম দাওরা পাঠ ইমামতি করে পারে, কোরআন পড়ে পারে। আপনি যদি ইমান নিয়ে মরতে চান, আপনার ছেলে কোরআন পণ্যওয়ালা থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। আবার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, মানুষগুলি যখন অন্তিম শয্যায় শায়িত হবে, পিতার শুরুতে শয়তান ডান দিকে বসবে, মায়ের শুরুতে শয়তান বাম দিকে বসবে। শয়তান বাবা বলবে, বেটারে 50 বছর মা তার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হয়ে মরো, তোমার ভালো হবে। মায়ের শুরুতে শয়তান বলবে, 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম রে বেটা, 2.5 বছর দুগ্ধ পান করাইছি, শীতের জন্য তোমাকে রক্ষা করতে গিয়া বুকের উপর সারা রাত তোমাকে ঘুম পাড়ায় দিয়েছি বেটা রে। ও বেটা, 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। আল্লাহর ইজ্জতের কসম, 2 দিকের 2 শয়তানের কথাকে শোনা যাবে? চিৎকার দিয়ে এখন শোনা যাবে? আমার নবী বলেছেন, ওই সময় যদি আপনার একটা হাফেজ আলিম কারি সাহেব